নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম ভোগ কর্মাবাই খিচুড়ি এই রেসিপিটা শেয়ার করছি। আগামীকাল উল্টো রথ, তা সেই উপলক্ষে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কর্মাবাই খিচুড়ি এরকম নাম হওয়ার কারণটা হলো জগন্নাথ দেবের অত্যন্ত ভক্ত কর্মাবাই নিজে হাতে জগন্নাথ দেবকে এরকম খিচুড়ি খাইয়েছিলেন, তাই এটার নাম এরকম। তো দেখে নিই, এটা খুবই সিম্পল একটা রেসিপি। কিভাবে এটা করেছি, আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর তার অর্ধেকের একটু বেশি চাল, যত পরিমাণ চাল নেওয়া হচ্ছে তার অর্ধেকের একটু বেশি মুগ ডাল নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম চালও এবং মুগ ডালটাও। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। জগন্নাথ দেবের ভোগ রান্না হয় মাটির হাঁড়িতে, কিন্তু সেটা তো সম্ভব নয়, আমি এটা শুধু স্টাইলটাই দেখাচ্ছি। এখানে আমি যতটা চাল ডাল নিয়েছি তার ডবলের একটু বেশি জল নিয়েছি। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হলুদ, হিং, গোলমরিচের গুঁড়ো আর পিঙ্ক সল্ট। এগুলো সব আমি মিশিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে তারপরে জলটা গরম হয়ে গেলে বা ফুটতে আরম্ভ করলে তখন আমি তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আর ডালটাও দিয়ে দিলাম, যেটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দুটোই। এটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যে এই ভোগটা কিন্তু মানে ডালটাও ভাজা হয় না বা তেল ব্যবহার হয় না এই রান্নায়। হ্যাঁ, এটা ঘিয়ে রান্না করা হয়। তো ঘি আমি পরে মেশাবো, আগে এগুলো জলের সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। হলুদটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, নাহলে হলুদের গন্ধ হবে পরে দিলে। এটা কি হবে, প্রথমেই দিলে এগুলো সব গন্ধটা আর কি চলে যাবে রান্না হতে হতে। তাহলে হলুদ আর দিয়েছি হিং, সন্দেব লবণ ব্যবহার করেছি, হ্যাঁ, আর হচ্ছে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা এই রান্নায় ব্যবহার করা হয় না। জগন্নাথ দেবের কোনো ভোগেই কাঁচা লঙ্কা বা ওই জন্য গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। আর হিং, গোলমরিচ আর এগুলো সবই ব্যবহার করা হয়েছে গন্ধের জন্য আর স্বাদের জন্য। তারপরে এটা ভালো করে এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। চাল ডাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আরও দু একটা জিনিস মেশাবো, যেমন কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ নারকেল কোড়া দেব, হ্যাঁ। আর দেখুন, আমি 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর হচ্ছে 2 চামচ নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে কিছুটা সেদ্ধ হয়ে এসছে তারপর দিলাম এটা, যাতে ওটাও রান্না হয়ে যায় বাকিটা, মানে বাকি চাল ডাল যে সেদ্ধ হবে তার সঙ্গে ওটাও রান্না হয়ে যাবে নারকেলটা। আর আমি হিং এই কোম্পানির ব্যবহার করেছি, এটা আর কি দেখালাম আমি আগেই। হিংটা আমি আগেই দিয়ে দিয়েছি, এই সময় দেওয়া যায় ইচ্ছে করলে। আর চালটা যখন সেদ্ধ হয়ে এসছে প্রায়, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর একদম যখন চালটা সেদ্ধ হয়ে যাবে চাল ডাল, তখন আমি দেব বড় 1 চামচ গুড়, আখের গুড়। এখানে আমি গুঁড়ো মানে গুড় ব্যবহার করেছি, এমনি আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ওখানে কিন্তু কাঠের জালে রান্না করা হয় এবং মাটির হাঁড়িতে রান্না করা হয়। কর্মাবাই পুনের মানুষ ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত ছিলেন বলে তিনি পুরীতে এসে থাকতে আরম্ভ করেন এবং জগন্নাথ দেবকে রোজই ফলমূল নিয়ে দেখা করতে যেতেন পুরীর মন্দিরে জগন্নাথ দেবের সাথে। একদিন তার মনে হয় যে এইভাবে খিচুড়িও তো তাকে দেওয়া যায়, তখন তিনি, এই আমি গুড়টা দিয়ে দিচ্ছি, তিনি খিচুড়ি রান্না করে ঘরে বাড়িতেই যে জগন্নাথ দেবের মূর্তি আছে সে তাতে উৎসর্গ করার সময় একটি ছোট ছেলে এসে আর কি তার কাছে খিচুড়ি খেতে চায়, এবং তখন তিনি সেই উৎসর্গ করা প্রসাদ এই রকম খিচুড়ি ভোগ
সেই ছেলেটিকে খেতে দেন এবং এইভাবে ওই ছেলেটির প্রত্যেক দিন সকালে তার কাছে খেতে আসতো। আর পরে জানা যায় যে স্বয়ং জগন্নাথ দেবী তার কাছে খেতে আসতেন। এই নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। ওই জন্য তিনি মারা যাওয়ার পরও সকাল 8টার আগে পুরীর মন্দিরে কিন্তু যে বালক ভোগ দেওয়া হয় তার মধ্যেই কর্মাবাই খিচুড়ি অবশ্যই থাকে। তো তিনি ছিলেন শ্রীকৃষ্ণ তথা জগন্নাথ দেবের পরম ভক্ত, তাই তার হাতের খিচুড়ি স্বয়ং জগন্নাথ মনে করা হয় যে মানে খেতে আসতেন আর কি মন্দির থেকে প্রতিদিন সকালে। তো তাই তার মৃত্যুর পরও কিন্তু সেই রেওয়াজ চলে আসছে, সকাল 8টার আগে অবশ্যই জগন্নাথ দেবের জন্য এইরকম ভোগ রান্না হয় এবং তাকে উৎসর্গ করা হয়। সেই জন্যই এই খিচুড়ির নাম কর্মাবাই খিচুড়ি। আর তো এই নিয়ে ওখানে অনেক কাহিনী প্রচলিত আছে। তো সেই মহান ভক্তের স্মরণে আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তো এমনি শুধু স্টাইলটাই দেখালাম, আমি ঠিক সেইভাবে তো তৈরি করিনি, শুধু স্টাইলটা দেখালাম আমি। আর তো কর্মাবাই খিচুড়ি একদমই রেডি। এইভাবেই পরিবেশন করা হয় মাটির পাত্রে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর একটা ছবি পেলাম তার, এটা আপনাদের জন্য শেয়ার করলাম। আর এখানে কিছু কথা, এখানেই শেষ করলাম।